ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এবং IBM এর যৌথ উদ্যোগে শুরু হলো সেন্টার অফ এক্সিলেন্স। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এবং IBM এর যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে পথ চলা শুরু হলো সেন্টার অফ এক্সিলেন্স, যেখানে নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করা হবে, যার ফলে ভবিষ্যতে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নত হবে এবং তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে সাহায্য করবে। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুব্রত কুমার দে, রেজিস্ট্রার ডক্টর পিনাকপানি নাথ, জেনারেল ম্যানেজার সুভাষিস মজুমদার, স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর সোমশুভ্র গুপ্ত, সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের প্রধান অধ্যাপিকা ডক্টর প্রমিতি রায়। IBM এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রবিন ত্যাগী সহ অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরের উপাচার্য অধ্যাপক ডক্টর সুব্রত কুমার দে এবং IBM এর পক্ষ থেকে রবিন ত্যাগী জানান, এখন এই IBM এর যেটা সেন্টার অফ এক্সিলেন্স যেটা আজকে হলো, তার ফলে যেটা হবে আর কি, যে নতুন নতুন টেকনোলজিগুলো আমাদের এখানে শেখানো হবে। এবং IBM একটা এমন একটা সফটওয়্যার বা কম্পিউটার কোম্পানি যেটা ধরুন অনেক নিউ টেকনোলজি ওরা ডেভেলপ করেছে আমাদের ইন্ডিয়াতে। নতুন ধরনের টেকনোলজি, নতুন ধরনের সফটওয়্যার ওরা ডেভেলপ করেছে। এবং আমাদের এখানে যেটা করবে, এরা শুধুমাত্র আপনার ফ্যাকাল্টি নয়, স্টুডেন্টদেরকেও আপনার বিভিন্ন যেটা সফটওয়্যার আছে এবং IBM এর যেগুলো নতুন টেকনোলজি আছে সেগুলোতে ট্রেনিং দেওয়া হবে। এবং আপনারা যে এটা জানেন ভালো করেই যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এরা শুরু হয়েছে এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে সব কিছুতেই আপনার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ইমপ্লিমেন্টেড হচ্ছে। এবং IBM এর যে এই সেন্টার অফ এক্সিলেন্স যেটা হয়েছে, সেখানে এক্সপার্টরা আসবেন, এক্সপার্টরা এসে আমাদের ফ্যাকাল্টিদেরকে ট্রেনিং দেবেন। আর শুধুমাত্র ফ্যাকাল্টিদেরকে ট্রেনিং দেবেন তা নয়, স্টুডেন্টদেরকেও ট্রেনিং দেওয়া হবে। এবং এই ট্রেনিংয়ের ফলে যেটা হবে যে আমাদের স্টুডেন্টরা আরও অনেক অ্যাডভান্স লেভেলের তো শিক্ষা পাবেই, সাইড বাই সাইড আমাদের রিসার্চের ক্ষেত্রে অনেক কিছু সুবিধা হবে। এবং এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ওয়ান অফ দি বলতে পারেন প্রথম একটা IBM এর একটা সেন্টার অফ এক্সিলেন্স। এবং আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে আমি বলবো যে এটা একটা ল্যান্ডমার্ক ডে, যেদিন আজকে আমাদের এই IBM এর এই সেন্টার অফ এক্সিলেন্সের যাত্রা শুরু হলো আজকের থেকে। তাতে আমাদের স্টুডেন্ট, ফ্যাকাল্টি সবাই বেনিফিটেড হবে এবং এখানে আমাদের রিসার্চের অনেক বেশি উন্নতি হবে। স্টুডেন্টদের এমপ্লয়মেন্ট এবং প্লেসমেন্টও আরও বেশি বাড়বে। তাতে হবে কি, আপনার আমাদের যে এডুকেশনের যেটা লেভেল সেটাও আরও বেশি অনেক উন্নত হবে। এই বলেই আমরা এটা শেষ করি। IBM have agreed to set up software lab in the university. By this, students and faculties both will learn a lot of things about the trending technology, trending subject like AI, BI, business intelligence, artificial intelligence, machine learning. There is a lot of things IBM is providing. So firstly, we are starting with FDP, Faculty Development Program. By this, faculties will learn about new technology that is going to be trend in the industry. After that, they will be able to deliver these things to the student. So basically, by this program, we are just removing the gap between industry and as well as the universities. And after that, IBM will offer code competition, master classes to the university. So at the end, after that, we can say IBM is providing the we are removing the gap between the industry and the student skills, or you can say university and the university and the industry. And later on, IBM at the last, student and faculty both will be benefit by this program.
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।